কি উপলক্ষে? কথা বলে না, কি উপলক্ষে? সবাই বলে কি উপলক্ষে? আচ্ছা, কবরস্থানের নাম শুনলে ভয় লাগে না ফুর্তি আসে? কথা বলে না কেন? ভয় লাগে না ফুর্তি আসে? তাহলে ভয় যদি লাগে, আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন মানুষ আছে যে আমরা দুনিয়ার মধ্যে চিরজীবনের জন্য ঘর বানাইলাম, বাসস্থান বানাইলাম, এই দুনিয়ার থেকে আমরা আর বিদায় হয়ে যাব না, এমন কোন মানুষ আপনাদের নজরে পড়ে আছে? কথা কয় না, পড়ে আছে? সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, বহুত দিনের কথা। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়া অবস্থায় ছিলাম, তখন আমি নিউ হাতিপোতা মাদ্রাসায় তখন পড়ি। আমাদের মেহনতের উসিলা করে নিউ হাতিপোতা মাদ্রাসা হয়েছে ইনশাআল্লাহ। ওই মাদ্রাসা প্রথম আমরা যখন করেছি, ইট আইনা ইটের মধ্যে শুয়ে থাকছি, ইটের মধ্যে শুয়ে থাকছি, আসরের পরে খড়ি খুঁটা আইনা দিছি, তারপরে খানা বানাইছে, তারপরে খাইছি। এখন ছাত্ররা করবো কি? যাই হোক, সম্মানিত বুজুর্গানে দিন, ওই মাদ্রাসায় যখন পড়ি, আমি চান্দুডিঙ্গা থেকে নৌকা ঢুকে আপনার বল্লাকুড়ি চরে পার হইতে হয়। তখন অত্যন্ত তুফান এসে গেল। কি আসলো? তুফান আসলো। যখন তুফান আসলো, ওই শ্যালোর মধ্যে অনেকজন মানুষ আছে, অনেকজন মানুষ ছিল। তার মধ্যে 2-3 জন বাঙালি মেয়েও ছিল, 2 জন ব্রাহ্মণ মানুষ ছিল, তারাও ছিল। কিন্তু যখন অত্যন্ত তুফান উঠে আসছে, নৌকাটা এদিকে এদিকে করে, কিন্তু নৌকার মাঝি যিনি আছে তিনি কিন্তু বড় শক্ত, ভয় খায় নাই। কিন্তু নৌকার মধ্যে যিনারা আছে সবাই ভয়ে কম্পনিত হয়ে গেল। কোন সময় না কোন দুর্ঘটনা হইয়া যায়, তখন কম্পনিত হইলো। 2 জন ব্রাহ্মণ হিন্দু একটা মেয়ে যারা ছিল, সবাই দেখি, আমি টুপি বিন্দা ছিলাম তো, দাড়ি অল্প অল্প ছিল, তখন দৌড় দিয়ে সব আমার কাছে আসলো। যখন আমার কাছে আসলো, আমি অনুভব করি যে আমার কাছে আসে কেন, আমার কাছে আসার উদ্দেশ্যটা কি? তখন তো আমি বুঝি নাই। তখন সবাই আইসা বলে, তুমি তো একজন আলিম মানুষ, তুমি তো একজন হাফিজ, কোরআনের সূরা তো তোমার মুখস্থ আছে নিশ্চয়। আমি বলি আছে। তুমি তাহলে কোরআন থেকে কিছু সূরা পড়ো। দেখেন বিশ্বাসটা, দেখেন। ওই হিন্দু মহিলা আমাকে বলছে যে আমাকে মাত্র, আমি এই কোনদিন নৌকায় চড়ি নাই, হইতে পারে যদি মউত হইয়া যায়, আপনি একটা কাজ করেন, আপনি পারলে কোরআন থেকে কিছু আয়াত পড়েন। আমি শুনতে পারেছি আপনাদের মতো মানুষের দোয়া আল্লাহ শুনে। জোরে বলি সুবহানাল্লাহ। আকীদাটা দেখেন, দাড়ি টুপি, টুপি এবং সুন্নতের লেবাস দেখে আমার কাছে দৌড় দিয়ে কাছে কাছে আসলো। আমি তো ওই সময় তো কিছুই জানি না, নিজেই ভয়ে ভয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি তো একজন আমাকে তালবে ইলম বানাইছো, প্রত্যেক দিন আমি কোরআন পড়ি, প্রত্যেক দিন আমি কোরআন নিয়ে বসি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। আরো মনে মনে বলি, এই নৌকার মাঝে যারা আছে সবাইকে তুমি বিপদ থেকে রক্ষা করিয়া দাও আমার আল্লাহ। অল্প টাইম পরেই দেখা গেল তুফান নির্মম হয়ে গেল, আর লাহে লাহে নৌকাটা তার সীমাবদ্ধ পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলার উদ্দেশ্য হলো কি? আমার বুজুর্গদের কথা বলি নাই। একজন মানুষ যখন মৌতের কথা স্মরণ করে, ওই মানুষটা তখন আশ্রয় নিতে চায় কোরআন ওয়ালাদের কাছে, একজন আলিমের কাছে আশ্রয় চায় যে আমার জন্য কোরআন পড়ে কানা বাতাস দিবে, আমার জন্য কোরআন পড়ে দোয়া করবে। চাহে হিন্দু হোক চাহে মুসলিম হোক, প্রত্যেক জনেই এটা চায় যে আমার শেষ বিদায়ের টাইমে যেন আমি ভালো কিছু পুণ্য কাজ করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারি। কথা কোন চাই না? নাই? আপনারা চান না? সবাই চাই না? কে কে যে হাত উঠাই? লিল্লাহি তাকবীর। এ মুসলমান, এই কথাটাই আমি বুঝাইতেছি। একজন মানুষ যা কিছু বলেন না কেন, যখন মৌতের কথা বলা হয়, ওই মানুষটা নির্বশেষে সবকিছু ত্যাগ করে সবকিছু ছাইরা দেয়। কিছুই যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, আত্মীয় স্বজন যাবে না, কিছুই যাবে না। আমি যদি চইলা যাই কবরস্থানের মধ্যে, হিন্দুস্তানের জমিনে আসি, ডাইরেক্ট মরার পরে পরে ডাইরেক্ট আমাকে ট্রান্সফার করে দিবে ডাইরেক্ট কবরস্থানের জমিনে। একবার জোরে বলেন ঠিক না নাই? তাহলে বাহাদুরির প্রতি কিছু আছে? এ যুবক আছে?
এ মুসলমান, সেই জন্য তো কবি বলছেন, তুমি বাইক নিয়ে গেলাও গোয়ালপাড়া, তুমি মরে যাওয়ার পরে তুমি গেলাও ধুবুরি, তুমি গেলাও গুয়াহাটি, তুমি গেলাও বরপেটা, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু তোমাকে কোন জায়গার কোন জমিনে রাখা হবে কেউ বলতে পারছে? কথা কয় না, বলতে পারবে? আপনি পারবেন, আমি পারবো। সেই জন্য তো কবি এই সুন্দর করে কথাটা বললেন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমার জমিন দিবে, কারা করবে দাফন, কারাই আমার কাফন দিবে, কারা করবে দাফন, কাদের মুনা যাতে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমার কবর দিবে, কারা করবে দাফন, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলুন ভাই, ঠিক না নাই? তাহলে বাহাদুরির বলতে কিছু আসেনি, অবস্থা পারে। মুসলমান, কে বলবো বলো বলো, দুনিয়ার মধ্যে প্রত্যেকজন মানুষ বলে আমাকে লাগে, কেউ বলবে আমার বাড়ি লাগে, কেউ বলবে আমার বিল্ডিং লাগে, বালাখানা দুনিয়ার মধ্যে লাগে, বলে না নাই? কেউ বলে দুনিয়ার মধ্যে আমার টাকা লাগে, কেউ বলবে দুনিয়ার মধ্যে আমার বিল্ডিং লাগে, সব মানুষগণ বলবে, কিন্তু বন্ধুগণ সব মানুষ লাগে লাগে বলে, কিন্তু দুনিয়ার মানুষ বলে এই পৃথিবীর স্বামীরা কোন মানুষগুলো বলে না আমার মওত লাগে। এটা বলা দরকার ছিল না নাই? সত্য বলে। এ মুসলমান, একজন মানুষ যখন পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান হয়, মানুষেরা শোনো, তুমি পৃথিবীর জমিনে তোমার কর্তব্য হলো আল্লাহর কাছে বলতে হবে, প্রভু গো তুমি আমাকে অতটুকু